নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা চাইলে এই রেসিপিটা তৈরি করে সকাল বিকালের টিফিনে বা স্কুল অফিসের টিফিনেও দিয়ে দিতে পারেন। খেতে ভীষণ ভালো হয়, একদম নতুন ধরনের একটা রেসিপি। অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বাটির মধ্যে 1 কাপ আটা নিয়ে নিলাম। 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল, তারপর দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিলে এই নাস্তাটার টেস্ট আরও বেড়ে যায়। অল্প একটু নুন দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে ময়ান দিয়ে দেব। ভালো করে তেলটা মেখে নেবেন, তাহলে নাস্তাগুলি খুবই নরম হবে। ভালো করে মেখে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একদম অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দেখুন 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ডোটা খুব সুন্দরভাবে মথে নিয়েছি। এখন এই ডোটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু ডোটা আরও বেশি সফট হয়ে যাবে। অন্যদিকে চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। প্রায় 1 মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সঙ্গে একটু সময় ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ সেদ্ধ করে রাখা ছোলা। আমি এই ছোলাগুলিকে 4-5 দিন ফ্রিজের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এইভাবে অঙ্কুর চলে এসেছে। আর এই অঙ্কুর আসা ছোলাগুলি খেলে কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। এখন একটা সেদ্ধ আলু মাঝখান থেকে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব 2টো সেদ্ধ ডিম। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সবজিও অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম, টমেটো, গাজর, এই সবজিগুলিও অ্যাড করতে পারেন। এখন অল্প একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে এখন মশলাগুলি আলু, ডিম আর ছোলার সঙ্গে মিশিয়ে নেব। আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করব না, একদম অল্প মশলা দিয়েই এই নাস্তাগুলি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আমচুর পাউডার বা অন্য মশলাও অ্যাড করতে পারেন, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই মশলাগুলিও দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এখন আটার ডোটা থেকে ছোট ছোট 5টা লেচি কেটে নিলাম। একটা লেচি নিয়ে রুটির আকারে বেলে নিচ্ছি। অল্প একটু ময়দা উপরে ছড়িয়ে দিলাম, তারপর পাতলা করে রুটির আকারে বেলে নিয়েছি। দেখুন এরকম পাতলা করে বেলে নেবেন। তারপর একটা সাইড এইরকম একটা চাকু দিয়ে কেটে নেবেন। তারপর এইভাবে তৈরি করে নেবেন। দেখুন এরকমভাবে ফোল্ড করে নিয়েছি। এখন হাত দিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে নিলাম। তারপর দিয়ে দেব অল্প একটু উপরে ময়দা। আবারও রুটির আকারে বেলে নেব। আপনারা চাইলে এমনি কিন্তু রুটির মতো করে বেলে নিতে পারেন বা এইভাবে কেটেও বেলে নিতে পারেন, তাহলে পরোটাগুলি খুবই খেতে ভালো লাগে। দেখুন এইরকমভাবে পাতলা করে বেলে নিয়েছি। একইভাবে সবগুলি পরোটা আমি তৈরি করে নেব। এখন চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে ফ্রাইং প্যানের চারপাশে লাগিয়ে নিয়েছি। একটা পরোটা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে পরোটাগুলি ভেজে নেব। বন্ধুরা, আপনারা একদিন হলো আমার কথা মতো এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখবেন। খেতে ভীষণ ভালো হয় আর একদমই কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়, আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই ভালো। দেখুন উল্টিয়ে পাল্টিয়ে পরোটাগুলি ভেজে নিচ্ছি। একইভাবে আমি সবগুলি পরোটা ভেজে নেব। আর পরোটাগুলি একটু কড়া করে ভেজে নেবেন, তাহলে দেখবেন খেতেও ভালো লাগবে। যখনই এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। একইভাবে সবগুলি পরোটা ভেজে নিয়েছি। এখন একটা পরোটা নিয়ে নিলাম। পরোটার উপরে অল্প একটু আলু, ডিম আর ছোলার পুরটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কেচাপ। আপনারা চাইলে এখানে অল্প একটু পেঁয়াজ আর শসাও দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। দেখুন এরকমভাবে রোল করে নেবেন, তাহলেই কিন্তু একটা নাস্তা তৈরি হয়ে যাবে। আরেকটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, কত সহজে তৈরি করে নেওয়া যায়। আপনারা তো সেটা দেখে বুঝতে পেরেছেন।
বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে আপনার পরিবারের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে। একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।